এই শহরের স্বপ্ন থেকে তাকে বের করে আনতে হবে, কারণ বাস্তবে এই জায়গাটা আগেই ধ্বংস হয়ে গেছে। এরপর সে আবার হোজিনের শরীরের ভেতরে ফিরে আসে। ইরিনা তখন বলে, ভাই, এবার আপনি নিজের হুঁশে ফিরে আসুন, এই জায়গা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। হোজিন চোখ খুলে অবাক হয়ে বলে, আমি কি ফিরে এসেছি? তুমিই প্রথম যে আমাকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে পেরেছ। থ্যাংক ইউ সো মাচ। তারপর সে বলে, আমি এখান থেকে চলে যাচ্ছি, তোমরাও চলে যাও, এই জায়গায় আর থাকা ঠিক না। ইরিনা বলে, ঠিক আছে, চলো আমরাও চলে যাই। কিন্তু হঠাৎ করেই আবার সেই ডেমন পরী হাজির হয়। সে সবার ওপর আক্রমণ করতে আসে। পরী ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, এতে কি তোমার ভয় লাগছে? ইরিনা দৃঢ়ভাবে বলে, একদমই না। পরী হেসে বলে, ভালো, তাহলে নিজের কাল্টিভেশন আরও বাড়াও। সে সেখানে থাকা সব লোকের স্পিরিট এনার্জি টানতে শুরু করে। তখন ইরিনা তার উপরে আক্রমণ করে দিয়ে বলে, তাহলে এবার আমি তোমার স্পিরিট টেনে নেব। সে মুহূর্তের মধ্যেই পরীর সব শক্তি নিজের ভেতরে শোষণ করে নেয়। ডেমনিক পাওয়ার তার শরীরে ছড়িয়ে পড়ে। সে আত্মবিশ্বাসের সাথে বলে, চলো, এবার তো আমরা শক্তিশালী হয়ে গেলাম। এরপর আমরা দেখি তৃতীয় ভাই সেখানে একটি বিরল ফুল পায়। এই ফুল যে কোনো যন্ত্রণা দূর করতে পারে। ফুলটা অসম্ভব শক্তিশালী। তখনই ইমমর্টাল সিটির একজন এসে চিৎকার করে বলে, এই ফুল তুমি নিতে পারবে না, এটা আমার। এই বলে সে নিজের সমস্ত নেগেটিভ এনার্জি জাগিয়ে তোলে। ইমমর্টাল হয়েও সে ভয়ঙ্কর ডেমনিক শক্তি ব্যবহার করতে থাকে আর সরাসরি তৃতীয় ভাইয়ের ওপর আক্রমণ করে। তার তখন মনে হয় এ তো ভীষণ শক্তিশালী। তখনই সেখানে ইরিনা আর বাকি সবাই এসে পড়ে। ইরিনা দৌড়ে গিয়ে জিজ্ঞেস করে, ভাই, আপনি ঠিক আছেন তো? সে বলে, হ্যাঁ, আমি ঠিক আছি, আর এই ফুল নিয়েছি। তখন ইরিনা নিজের শক্তি ব্যবহার করে তার গা ঠিক করে দেয়। এদিকে দ্বিতীয় ভাই সেই লোকটাকে দেখে বলে, আমার তো একে খেতে ইচ্ছে করছে। এই বলে সে খেতে যায়, তখন সঙ্গে সঙ্গেই তার শরীর বুড়ো হয়ে যেতে থাকে। এই দৃশ্য দেখে ইরিনার মাথায় সবকিছু পরিষ্কার হয়ে যায়। সে বুঝে যায় যে এই লোকটাই তো ছিল, এই বলেছিল যে হোজিনের চোখ উপড়ে ফেলবে, ওকে অন্ধ করে দেবে, যাতে সে কাউকেই আর দেখতে না পারে। হোজিন তখন রেগে চিৎকার করে বলে, তুমিই ছিলে, তাই না? বলো। এরপর সে তাকে মেরে ফেলতে চায়। তখন সেই লোকটা হেসে বলে, তোমাদের কি মনে হয় আমাকে মেরে ফেললে কি তোমরা সিক্রেট আইল্যান্ডে যেতে পারবে? না, আমাকে মারলে সেটা কখনোই খুলবে না। সে উস্কানি দিয়ে বলে, মারো না, যদি এত সাহস থাকে তাহলে মারো। তখনই ইরিনা তাকে থামিয়ে দেয়। সে বলে, ওকে মেরো না, কারণ আমি জানি এই সিক্রেট আইল্যান্ড ওকে জীবন্ত কুড়িয়ে ফেললে খোলা যাবে। লোকটা তখন চমকে উঠে বলে, তুমি জানলে কি করে? এটা তো সবচেয়ে বড় গোপন কথা। ইরিনা বলে, আমি অনেক কিছুই জানি, আর আজ তোমাকে এখানেই মরতে হবে। তখন সেই লোক নিজের সব শক্তি একসাথে ব্যবহার করে। ভয়ঙ্কর ডেমনিক এনার্জি চারপাশ গ্রাস করতে শুরু করে আর বলে, আমি যখন বাঁচব না, তাহলে সবাইকে নিয়েই মরব।